তিতুমীর, যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, জন্মেছিলেন এক সাধারণ কৃষক পরিবারে। কিন্তু কিভাবে তিনি বাংলার এক ভয়ঙ্কর বিদ্রোহের নেতা হয়ে উঠলেন? কিছু ঐতিহাসিক বলেন, তিনি ইসলামী শিক্ষার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছিলেন এবং তখনই আধুনিক যুদ্ধকৌশল শেখেন। আবার কিছু লোক বিশ্বাস করে, তার মধ্যে এক অলৌকিক শক্তি ছিল, যা তাকে অপ্রতিরোধ করেছিল। কেউ কেউ বলেন, তার শরীরে বিশেষ এক জাদুকরী তাবিজ ছিল, যা তাকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার অতি মানবীয় শক্তি দিয়েছিল। তবে সত্য যাই হোক, 1830 এর দশকে তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন। তিতুমীর ও তার অনুগামীরা নির্মাণ করলেন ইতিহাসের অন্যতম বিস্ময়, বাঁশের কেল্লা। কিন্তু এটা কি শুধু বাঁশ দিয়ে তৈরি ছিল? অনেকে বলেন, কেল্লাটির গোপন প্রযুক্তি ছিল। কিছু ঐতিহাসিক বলেন, এটি সাধারণ বাঁশের তৈরি হলেও বিশেষভাবে লোহার পাত দিয়ে বাঁশ শক্ত করা হয়েছিল, যাতে ব্রিটিশ কামানের গোলা এটিকে ধ্বংস করতে না পারে। আরেকটি রহস্য হল, কেল্লার নিচে গোপন সুড়ঙ্গ ছিল কি? কিছু গবেষক মনে করেন, বিদ্রোহীরা পালানোর জন্য কেল্লার নিচে গোপন পথ তৈরি করেছিল, কিন্তু সেই পথের কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। 1831 সালের 19 নভেম্বর ব্রিটিশ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। প্রচণ্ড যুদ্ধের পর কেল্লা ধ্বংস হয়। ব্রিটিশরা দাবি করে, তিতুমীর যুদ্ধক্ষেত্রেই নিহত হন। কিন্তু এখানে এক বড় প্রশ্ন থেকে যায়, তার মৃতদেহ কোথায়? কিছু গবেষক বলেন, ব্রিটিশরা তাকে গোপনে বন্দী করেছিল, পরে হত্যা করে, কিন্তু এই তথ্য গোপন রাখে। কেউ কেউ বলেন, তিনি আহত অবস্থায় পালিয়ে যান এবং পরবর্তী জীবনের ঘটনা রহস্যের মধ্যেই রয়ে যায়। কিছু কিংবদন্তি বলে, বিদ্রোহের সময় তিতুমীর ও তার অনুগামীরা বিশাল ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন, যা আজও কোথাও রয়ে গেছে। কথিত আছে, একটি গোপন গুহার ভিতরে সোনা, মুদ্রা ও অস্ত্র লুকানো ছিল, কিন্তু ব্রিটিশরা সেটি খুঁজে পায়নি। বাংলাদেশের লোকমুখে কথিত আছে, সেই গুপ্তধন এখনও পাওয়া যায়নি। বাংলার কিছু গ্রামে বলা হয়, বাঁশের কেল্লার ধ্বংসাবশেষে আজও তিতুমীরের আত্মা ঘুরে বেড়ায়। রাতের বেলা দেখা যায় আলোর শিখা, শোনা যায় অদ্ভুত শব্দ। গ্রামের প্রবীণরা বলেন, তিতুমীরের অতৃপ্ত আত্মা আজও প্রতিশোধের অপেক্ষায় আছে। তিতুমীর শুধু একজন বিদ্রোহী নন, তিনি এক বিস্ময়কর ইতিহাসের অংশ। তার জীবন ও সংগ্রাম নিয়ে অনেক কিছু জানা গেলেও আজও কিছু রহস্যের সমাধান হয়নি। বাঁশের কেল্লার প্রকৃত রহস্য, তার মৃত্যুর আসল কারণ, কিংবা তার দেহের অদৃশ্য হওয়া, এসব প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা রয়ে গেছে। আপনি কি মনে করেন তিতুমীরের মৃত্যু সত্যিই এক ষড়যন্ত্রের ফল, নাকি তিনি আজও ইতিহাসের এক রহস্যময় চরিত্র হয়ে রয়ে গেছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।